গুড মর্নিং ফ্রম ডাউকি। তো আমরা গতকাল এসেছিলাম ডাউকি হোটেলে ছিলাম, একদম ডাউকি রিভারের পাশেই, আর সামনেই 1 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার চেকপোস্ট। তো আমরা এখন সকালবেলা বেরোলাম। আজকের আমাদের প্ল্যানিং, প্রথমে আমরা যাবো এখান থেকে বর্ডারের চেকপোস্ট ঘুরতে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে তামাবিল বর্ডার, সেখান থেকে যাব চেরাপুঞ্জিতে আমাদের একটা স্পট বাকি থেকে গেছে গতকাল, আমরা ওটা মিস করে গেছিলাম, আর সময়ও ছিল না, সন্ধ্যে হয়ে গেছিলো বলে চলে আসতে হয়েছিল। তো সেই স্পটটা আমরা ভিজিট করবো, সেটা হলো চুনো পাথরের গুহা, মাউসমাই কেভ। সেই মাউসমাই কেভ ঘুরে আমরা যাব শিলং, ব্যাক করব। শিলং ঢুকতে আমাদের বিকাল হয়ে যাবে প্রায়। আজকে আমাদের জার্নি আছে 150 কিলোমিটারের। তো আজকে বেশি কথা বাড়াবো না, আর গাড়িতে প্যাকিং হয়ে গেছে, জাস্ট বাঞ্জিটা বাঁধবো আর বেরিয়ে যাব তামাবিল বর্ডার হয়ে, চেরাপুঞ্জি হয়ে শিলংয়ের উদ্দেশ্যে। চালিয়ে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ তামাবিল বর্ডারে। ওখানে আমার বাইক পার্ক করেছি, আর এই হচ্ছে বর্ডারের চেকপোস্ট। এখানে এন্ট্রি করব, ওই যে গেটটা আছে ওই পর্যন্ত ট্যুরিস্ট অ্যালাউ। জাস্ট আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূরে ছিল এই বর্ডারের চেকপোস্ট। এখানে একটু সময় কাটাবো, ভিডিও করব, ছবি তুলব, ঘুরে চলে যাব। পকা বর্ডারে গেছি, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে, পাঞ্জাবে। বাংলাদেশে এন্ট্রি করেছি বনগাঁ বর্ডার থেকে, যেটা হচ্ছে বেনাপোল পেট্রাপোল বর্ডার, আর এটা হচ্ছে তামাবিল বর্ডার। এর অপোজিটেই হচ্ছে বাংলাদেশের জাফলংও খুব সুন্দর জায়গা। আর আমাদের দিকে ডাউকি, ওদিকে জাফলং। ইন্ডিয়া আর বাংলাদেশের চেকপোস্ট বর্ডার, এর ওপরটাতেই বাংলাদেশ, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, আর এদিকে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া, আইসিপি ডাউকি। এই গেট থেকে আমরা এখন বেরোবো, গেটের বাইরেই আমাদের বাইক রয়েছে। চলো আর দেরি না করে এবার যাবো চেরাপুঞ্জির দিকে। আজকের বেশি ভ্লগ কথা বলবো না, আজকে 150 কিলোমিটার রাইড করতে হয়, বেশি দাঁড়াবো না, ছবি তুলবো না। এই আমার বাইক, আর এই চেকপোস্ট থেকে বেরিয়ে আসলাম আমরা, এই রাস্তা ধরে এগিয়ে যাব চেরাপুঞ্জির দিকে। আর এখানে এত রাস্তা খারাপ যে ধুলোর জন্য জল ছেটানো হচ্ছে। সকাল 9টায় তামাবিল বর্ডার থেকে বেরিয়ে আর আমরা কোথাও দাঁড়াইনি আজকে, কেননা আমাদের আজকে অনেকটা জার্নি করতে হবে, প্রায় 150 কিলোমিটার। সেই জন্য টানা বেরিয়ে এসেছি প্রায় 2.5 ঘন্টা। মাঝে একবার দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য, আর একবার তেল ভরার জন্য গাড়িতে। এখন আমরা শহরা চেরাপুঞ্জির একদম কাছাকাছি, আর 20 কিলোমিটার বাকি। এরকম একটা চায়ের দোকানে দাঁড়ালাম। সকাল থেকে ব্রেকফাস্টও করা হয়নি, এখন বাজে প্রায় 12:30, 11:30, 12:15। এখন খাওয়া চলছে এখানে পাফকান, ডিম সেদ্ধ, ড্রাই ফ্রুটস, চা। এখন যাচ্ছি আমরা মাউসমাই কেভ দেখতে। মাউসমাই কেভটা গতকাল চেরাপুঞ্জিতে দেখা হয়নি, এটা চুনা পাথরের গুহা, এটা মিস হয়ে গেছিলো, সেই কারণে আমরা আবার চেরাপুঞ্জিতে ব্যাক করছি। তো এখান থেকে আর মিনিট 35-40 সময় লাগবে যেতে মাউসমাই কেভে। সেটা দেখব, দেখে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে ডাইরেক্ট চলে যাব শিলংয়ে। আজকে আমরা শিলংয়ে স্টে করব, কালকে আগামীকাল যাব শিলং থেকে গুয়াহাটিতে। যেহেতু লেট হয়ে গেছে তাই বেশি ভারী কিছু ব্রেকফাস্ট করছি না, হালকা করে করছি, তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো বলে। মাউসমাই কেভ দেখেই লাঞ্চ করে নেওয়ার ইচ্ছা আছে। 1টা বাজে, এখন পৌঁছলাম আমরা মাউসমাই কেভের গেটের সামনে। এখানে বাইক পার্কিংয়ের জন্য নিল 10 টাকা করে, আর টিকিট এখনও কাটেনি, দেখা যাক কত টাকার টিকিট নেয়। সামনে গান বাজনা চলছে। মাউসমাই কেভের টিকিট অ্যাডাল্টদের জন্য 30 টাকা, চিলড্রেনের জন্য 10 টাকা। আর এটা খোলা সকাল 9:30 থেকে 5:30। এখানে ম্যাপ দেওয়া আছে, আর এদিকে হলো এন্ট্রান্স। টিকিট কাউন্টার, নো ইউপিআই, অনলি ক্যাশ। এখানেও সে নিচ থেকে সিঁড়িতে উঠতে হবে। তো মানে মেঘালয় ঘুরতে আসলে একটুখানি পায়ের জোর লাগবে, হাঁটুর জোর, কোমরের জোর লাগবে। গুহাতে ঢুকলাম, মানুষের দ্বারা বানানো নয়, প্রাকৃতিক গুহা। এটা দেখবো বলে প্রায় 35-40 কিলোমিটার ব্যাক করে এসছি আমরা।
গুহা পেরিয়ে পেরিয়ে পাহাড়ের মতন যেতে হবে। চুনা পাথরের গুহা অর্থাৎ মাউসমাই কেভের মধ্যে মাথা সাবধানে যেতে হবে, খুব মাথায় লাগতে পারে। হ্যাঁ, আর এই দেখুন এখানে ফাঁকা, দেখুন মানে সাইড করে যেতে হবে, একটা মানুষকে বসে সাইড করে যেতে হবে। কোথায় দাঁড়া মা গো, মাথায় লাগলো, দাঁড়া দাঁড়া। দেখুন গুহা থেকে এইভাবে বেরোতে হচ্ছে। একটা আস্তে বসে হয় না, একটা পা গলাচ্ছে, হাত গলাচ্ছে, তারপরে আসতে হচ্ছে আস্তে আস্তে। দম বন্ধ হয়ে যাবে না কারোর লোকের, সত্যি তাই। দেখুন কি অবস্থা, এখানে তো হামাগুড়ি দেওয়া যাবে না রে, কি রে? না ব্যাক করি, এই দেখ সেখান থেকে দাঁড়িয়ে বেরোনো যাবে না, আগে বসতে হবে, বসে এইভাবে কাত হয়ে বেরোতে হবে। এখানে বয়স্কদের এবং এদের ক্লস্ট্রোফোবিয়া আছে, তাদের না আসে ভালো। মানে ছোটখাটো গুহা, পাহাড় চড়ার মতো অবস্থা। এ হচ্ছে মাউসমাই কেভ, চুনো পাথরের গুহা। জাস্ট এখান থেকে বেরিয়ে এলাম, মানে হামাগুড়ি দিয়ে বেরোনো যাচ্ছে না, বসে কোনো হবে পা দিয়ে বেরিয়ে এলাম। তো এখান থেকে এবার বেরোনো হচ্ছে। এখানে রীতিমতো মানে প্রচন্ড স্লিপ পাথরগুলো, মানে খুব সাবধানে ধরে ধরে উঠতে হচ্ছে, পা স্লিপ করলে পর পড়ে যেতে হবে। রীতিমতো হামাগুড়ি দিয়ে বসে ইয়ে করে উঠতে হচ্ছে। ওদিকে আরেকটা গুহা, মানে একটাই গুহা, এদিকে আরেকটা অংশ আছে। মাউসমাই কেভ থেকে আমরা এখন বেরোচ্ছি, প্রায় 10-15 মিনিট লাগলো গুহার মধ্যে থেকে যেতে। বিশাল বড় গুহা, মেঘালয় চেরাপুঞ্জি আসলে এইটা মাস্ট ভিজিট। মানে এটার জন্য আজকে আমি প্রায় 35-40 কিলোমিটার ব্যাক করে আমরা এসেছি। গুহা থেকে আমরা বেরিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম একটু এদিকে। এখানে আরেকটা গুহা আছে, আর দুটো, এটা একটা এটা একটা। এই দুখানা গুহা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নয়। এখানে লেখাই আছে এই গুহা দুটো কেভার্স আর এক্সপ্লোরার্সদের জন্য। আমি একটুখানি ভেতরে ঢুকবো, তোমায় দেখাচ্ছি। এই গুহায় কোনো লাইটও নেই। যে গুহাটা ট্যুরিস্টদের জন্য সেখানে আলো আছে আর স্পেসও একটু রয়েছে, এটায় কোনো আলো নেই। আর এইরকম ছোট্ট জায়গা, মানে একদম মানে হামাগুড়ি দিয়ে কি মানে শুয়ে শুয়ে যেতে হবে। তো যারা এক্সপ্লোরার্স আর যারা কেভার্স তাদের জন্য এই গুহাটা আছে। প্রপার গাইড ছাড়া, গাইডেন্স ছাড়া এই গুহাটা ট্যুরিস্টদের জন্য অ্যালাউ নয়। এদিকে একটা ছোট্ট জায়গা আছে, এটাও গুহার একটা মুখ। এই দুটো গুহাই ট্যুরিস্টদের জন্য নট অ্যালাউড। মাউসমাই কেভের পাশেই ছোট্ট মার্কেট আছে, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকলাম। এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে আমরা শিলংয়ের পথে যাব। আজকে লাঞ্চ নিয়ে একটা চিকেন থালি, যেখানে রয়েছে ভাত, ডাল, তরকারি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। আর আমি নিয়েছি সেম কিন্তু এগ থালি। দুজনে শেয়ার করে খাবো, খেয়ে বেরিয়ে যাব একদম মাউসমাই কেভের পাশেই। এদিকে মাউসমাই কেভ আর এদিকে রেস্টুরেন্ট, সামনেই মার্কেট রয়েছে। রেস্টুরেন্টের নাম ডাইনিং রেস্টুরেন্ট।
আমাদের লাঞ্চ কমপ্লিট, বাইকও রেডি, হেলমেট পরে রেডি হয়ে গেছি, জাস্ট গাড়ি স্টার্ট দেবো আর শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে শিলং 58 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা। মাঝখানে হয়তো একবার দাঁড়াতে পারি একটু কোল্ড ড্রিঙ্কস বা কোনো চায়ের ব্রেকের জন্য। তো আমরা এখন শিলংয়ের পথে মাওসমাই কেভ থেকে বেরিয়ে প্রায় 35 কিলোমিটার রাইড করে এসে দাঁড়িয়েছি এই জায়গাটায়। এখান থেকে শিলং 22 কিলোমিটার। ওই রাস্তাটা যাচ্ছে, ওটা চলে যাচ্ছে মাওসমাই কেভ ডান দিকে, আর বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে ডাউকির দিকে। ডান দিকের রাস্তাটা যাচ্ছে চেরাপুঞ্জির দিকে, চেরাপুঞ্জি হয়ে মাওসমাই কেভ, গার্ডেন অফ কেভস, চেরাপুঞ্জি শহরা। এখান থেকে প্রায় 35 কিলোমিটার, 30 থেকে 35 কিলোমিটার। আর বাদিকের রাস্তাটা যাচ্ছে ডাউকি, এখান থেকে প্রায় 65 কিলোমিটার। আর আমরা আপাতত যাচ্ছি শিলংয়ের দিকে। এখান থেকে শিলং 22 কিলোমিটার। শিলং আজকে স্টে করব, আর কালকে যাব গুয়াহাটি। গুয়াহাটি এখান থেকে 119 কিলোমিটার। শিলং থেকে গুয়াহাটির ডিস্টেন্স প্রায় 98 কিলোমিটার। ডাউকি থেকে ফিরে আমরা আবার 35 কিলোমিটার ব্যাক করেছিলাম মাওসমাই কেভ দেখতে যাওয়ার জন্য। শহরের দিকে গেছিলাম শুধুমাত্র এই মাওসমাই কেভ দেখার জন্য। 35 কিলোমিটার আবার দেখে লাঞ্চ করে 35 কিলোমিটার ফিরত আসলাম। এখন যাচ্ছি শিলংয়ের দিকে, প্রায় চলে এসেছি কাছাকাছি। শিলং এখান থেকে আর 10-12 কিলোমিটার বাকি আছে। তো প্রথমে আমরা ঢুকবো শিলংয়ের ওয়ার্ডস লেকে, তারপর আমরা যাব আমাদের হোটেলে। আগের দিন শিলংয়ে আমরা যে হোটেলটা ছিলাম, হোটেল পেগাসাস টাউন, সেই হোটেলটা থেকে আজকে থাকবো আমরা। হোটেলে ঢুকে একটুখানি ফ্রেশ হয়ে লাগেজ রেখে বেরোবো পুলিশ বাজার মার্কেট ঘুরে দেখতে, মানে আগের দিন মার্কেট ঘুরে দেখা হয়। চলো সঙ্গে থাকো তোমরা, দেখা হচ্ছে তোমার সাথে ওয়ার্ডস থেকে গিয়ে। চলে এলাম ওয়ার্ডস লেকে। এ হচ্ছে ওয়ার্ডস লেক, একটা সুন্দর লেক, চারিদিকে রাউন্ড করে ঘোরা যাবে, এরকম রেলিং করা আছে। আর এইদিকে আছে মার্কেট। আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে, আর ওয়ার্ডস লেকের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটে গান বাজনা হচ্ছে। ওয়ার্ডস লেকে চলছে একটা ইভিনিং মার্কেট, রোজই এই মার্কেটটা বসে। সে মার্কেটটা ঘুরতে এলাম এখন। কি সুন্দর লাইট দিয়ে সাজানো মার্কেটটা। এই হলো ওয়ার্ডস লেকের টাইমিং। ওয়ার্ডস লেক থেকে বেরিয়ে এলাম আমরা। এখন যাব আমাদের হোটেলে। আর এখানে এন্ট্রির জন্য 50-100 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। ডাউকি থেকে সকালে বেরিয়ে তামাবিল বর্ডার ঘুরে চেরাপুঞ্জি শহরা হয়ে মাওসমাই কেভ দেখে শিলংয়ের ওয়ার্ডস লেক ঘুরে ফাইনালি হোটেলে ঢুকলাম। এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে টোটাল রাইড হলো 170 কিলোমিটার। এই কদিনের মধ্যে সবচেয়ে বেশি রাইড করেছি আজকে, 170 কিলোমিটার। সকাল 8:30টায় বেরিয়েছি হোটেল থেকে, আর এখন হোটেলে ঢুকলাম সন্ধ্যে 6:30। এখন ফ্রেশ হব, সামনেই শিলং মার্কেট। শিলং মার্কেটে যাব পুলিশ বাজার, যেটা শিলংয়ের বিখ্যাত জায়গা। একদম পুলিশ বাজারের পাশেই আমাদের হোটেল, হোটেল পেগাসাস ক্রাউন। শিলংয়ে এসে প্রথম দিন এই হোটেলে ছিলাম, ওই ব্লগটায় তোমরা দেখতে পাবে হোটেলের ডিটেলস। পুরো হোটেলটা ভালো করে দেখিয়েছি আমি। আর আজকে সেই হোটেলটাতেই আছি, শুধু আজকের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। আর ব্লগটা বেশি বড় করব না, শেষ করব এখানেই। ততক্ষণ তোমার হোটেলটা দেখে নাও। হচ্ছে আমাদের আজকের রুম। এখানে চলছে মেকআপ, বাজারে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। মেকআপ করছি? হ্যাঁ, কি আশ্চর্য। স্কিন কেয়ার। এই একটা বিছানা, ওদিকে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার, একটা বেড সাইড টেবিল, এদিকে টিভি আর মিরর। সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুমটা, আর ছোট্টখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ইলেকট্রিক কেটলিও দিয়েছে। আর বাথরুমটা দেখো, দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম, এদিকে স্নান করার জায়গা, এই কোমোড, সেন্ট্রাল গিজার। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, মানে আমাদের রুম।
হোটেলটা তোমরা দেখতে পাবে আমার শিলংয়ের প্রথম দিনের ব্লগে, ডিটেলসে বলা আছে কিরকম কি হোটেল, কিরকম কি রেট। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল